আজকের দুর্গাপূজা পরিক্রমায় থাকছে বেহালার দুটি ফেমাস প্যান্ডেল, একটি বরিশা ক্লাব এবং অন্যটি বেহালার নতুন দল। বেহালার আরও অন্যান্য প্যান্ডেল এবং প্রতিমা করেছে, যেগুলি সত্যি সুন্দর হয়েছে, কিন্তু এই দুটি প্যান্ডেল এবং প্রতিমা একদমই অনন্য। প্রথমেই চলে এলাম বরিশা ক্লাব। ভিড় ছিল চোখে পড়ার মতন। প্রবেশের মুখে চোখে পড়ে খাঁচায় বন্দি একটি বাঘ, সামনেই একটি মন্দির এবং মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির বসতি। মন্দিরের উপরিভাগে দেখা যাচ্ছে প্রচুর হনুমান বসে থাকতে। মণ্ডপের একপাশে দেখা যাবে বনবিবির পালার যাত্রা হচ্ছে। সুন্দরবনের মানুষেরা পূজা করে থাকেন বনবিবির, বাঘের হাত থেকে যাতে তাদের বাঁচায় স্বয়ং বনবিবি। সেই বনবিবির পালা এখানে যাত্রা হচ্ছে, সেইটি কিন্তু এখানে দেখানো হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখে নিলাম। এখন থেকেই কিন্তু মণ্ডপে মণ্ডপে বেশ ভিড়। প্রতিমার ঠিক সামনেই করা হয়েছে একটি মূর্তি। ক্লাবের মাতৃ প্রতিমা করেছে খুবই সুন্দর। এক কথায় বনবিবির পালা এবং বসতি খুবই সুন্দর করেছে। বিভিন্ন রকমের টালির ঘর, খড়ের ছাউনি, বনবিবির পালা মিলিয়ে মণ্ডপটি অসাধারণ। বেহালা ক্লাবের ঠাকুর দেখেই আমরা চলে এলাম বেহালা নতুন দল। বেহালা নতুন দলের এবারের ভাবনা কল্পনা। মণ্ডপের প্রবেশের মুখেই চোখে পড়ে এক ইমাজিনাইট ডল, অর্থাৎ ভাবনা এবং কল্পনার সংমিশ্রণে একটি প্রতিমা বা পুতুল। আরও একটু এগোলেই চোখে পড়বে একটি বিরাট আকৃতির ধুতরা ফুলের মতন দেখতে কয়েকখানা ফুল। এটাকে আমরা সানাই হিসাবেও নিতে পারি। এখানকার যেহেতু থিম কল্পনা, তাই কল্পনায় মানুষ নানান কিছু কল্পনা করতে পারে। প্যান্ডেলের আলোকসজ্জা থেকে যে ডিজাইন, তা কিন্তু সত্যিই করেছে কিন্তু কল্পনার মতোই।
এবং এখানকার যে বিগ্রহ তা কিন্তু সত্যিই কিন্তু খুবই চমৎকৃত। সত্যি সত্যি অনেকটা কল্পনার সঙ্গেই মিলে যায়, কিন্তু আমাদেরকেও কল্পনা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। তাই আমরা কিন্তু প্যান্ডেল দর্শন করলাম এবং সত্যিই কিন্তু ভালো লাগলো, এবং তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে এলাম অন্য কোনো প্যান্ডেলের উদ্দেশ্যে, যেটি আমরা নেক্সট ভিডিওতে আনতে চলেছি। কলকাতার বিভিন্ন রকম মাতৃ প্রতিমা সহ মণ্ডপ যদি আমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কলকাতা ওনার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু নানা রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন।